ইসলামে মনে রাখতে হবে, ইসলামে দুইটা জিনিসকে ভিন্নতা দিয়েছে অনুমোদন সহ। একটি হচ্ছে খেলাফত, আরেকটি হচ্ছে রাজতন্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খিলাফাতু বা'দি 30 সানা, আমার পরে খেলাফত 30 বছর থাকবে। সুম্মা তাকুনু, তারপর হবে খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের নীতিতে খেলাফত হবে। তারপর বলছে মালিকুন আদ, রাজারা হবে একে অপরে কামড়ানো রাজা, অর্থাৎ হানাহানি মারামারি করা রাজা হবে। রসুল সেটা ঘোষণা করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল একদিন এসে আমাকে দুটি জিনিসের মধ্যে জিবরিল এসে আমাকে অপশান দিলেন, আপনি কি দাস হবেন এবং রাসূল হবেন, নাকি রাজা হবেন এবং রাসূল হবেন। এর অর্থ হচ্ছে এই দুইটি জিনিস কোনোটাই শরীয়ত নিষিদ্ধ নয়, না হলে রসুলকে অপশান দিতেন না। কিন্তু রসুল পছন্দ করেছেন রাসূল হওয়া এবং দাস হওয়া। তারপরেও আমরা কোনো পক্ষপাতিত্ব করছি না। যদি কেউ অন্যায় করে, সে যেই হোক না কেন, সে অন্যায়কারী বলেই বিবেচিত হবে। আর যে ভালো করবে সে অবশ্যই আল্লাহর কাছে সেটার পুরস্কার পাবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিধান কি? ইসলামী রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্রপ্রধান দুইটা নির্ধারণ করা ওয়াজিব, এ ব্যাপারে কোনো মতভেদ নাই। শুধুমাত্র খাওয়ারিজদের মধ্যে নাজদাত এবং আজারেকা ছাড়া আর সবাই এ ব্যাপারে একমত। মুসলিম যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরা সবাই এ ব্যাপারে একমত যে অবশ্যই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রপ্রধানও রাখতে হবে। দলিল হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার যারা ক্ষমতাসীন তাদের আনুগত্য করো। এর অর্থ হচ্ছে ক্ষমতাসীন থাকবে, ক্ষমতাসীন বিষয়টা দেখার বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি'উ আহওয়াআহুম, আল্লাহ তাআলা বলছেন যে আর আপনি হে নবী বিচার করুন, তাদের মধ্যে ফয়সালা করুন, তাদের মধ্যে শাসন কার্য পরিচালিত করুন, কিন্তু তাদের কোনো প্রবৃত্তির নিয়ম আপনি মানবেন না। প্রবৃত্তি হচ্ছে গণতন্ত্র, প্রবৃত্তি হচ্ছে সমাজতন্ত্র, প্রবৃত্তি হচ্ছে সেকুলারিজম। যত ইজম আছে সবই প্রবৃত্তি। আর যেটা নাজিল করেছেন সেটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহর বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এর অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালক হবেন একজন, আর রাষ্ট্রের আইন মানবে আরেকজন। এই কথা কোরআনে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং আপনি তাদের মধ্যে ফয়সালা করে দিন যা আল্লাহ নাজিল করে সেটা অনুসারে। ওয়ালা তাত্তাবি'উ আহওয়াআহুম, আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। অর্থাৎ মানুষের যে মন যা চায় তা, তাদের গোত্রের কোনো নীতি অথবা তাদের তথাকথিত প্রচলিত রীতিনীতি, এর মাধ্যমে কোনো ফয়সালা আপনি করবেন না। কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, আমরা আমাদের রাসূলদেরকে প্রমাণাদি সহ পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, আর আমরা তাদের সাথে পাঠিয়েছি কিতাব এবং ন্যায়দণ্ড, মানদণ্ড। লিয়াকুমান নাস বিল কিসত, যাতে করে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কোরআন এবং মিজান নাজিল করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদুন, আর আমরা লোহা নাজিল করেছি। আপনার কাছে মনে হবে এই লোহা শুধু লোহা না, এটা হচ্ছে ক্ষমতার বোঝানো হয়েছে। এই জন্য এই আয়াতে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযউ বিস সুলতানি মা লা ইয়াযউ বিল কুরআন, কোরআন দিয়ে যা পরিবর্তন করা যায় না, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে তা পরিবর্তন করে দেন। সেটা আপনি ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছেন। গত 16-17 বছরের পরে আপনি এখন অনেক কিছুতে এই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা যা তিনি এই দুনিয়াতে তিনি তার প্রতিনিধি হিসাবে খোলাফাদেরকে রাখেছেন, অর্থাৎ দুনিয়ার যারা প্রতিনিধি। অর্থ কি? আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য তাদের দায়িত্ব, যারা রাষ্ট্রপ্রধান তাদের। সেই জন্য তাদের এই বিষয়টিকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তারা যে এই হাদিদ নিয়ে নাজিল হয়েছে, অর্থাৎ তারা যে ক্ষমতা, এটা বোঝানো হয়েছে। এর মাধ্যমে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, এতে ভীতি যেমন আছে মানুষের তেমনি উপকারও রয়েছে। অর্থাৎ তারা দুই দিকেই, এরা দুই ধরে তালোয়ার, একদিকে উপকার করে, একদিকে মানুষের ক্ষতিও করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, আল্লাহ তাআলা যাতে জেনে নেন কে না দেখে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখে এবং আল্লাহ রাসূলকে দ্বীনকে সাহায্য করে। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, তিনি অবশ্যই শক্তিশালী এবং পরবর পরাক্রমশীল। অনুরূপভাবে কোরআনে কারিমে যত জায়গাতে হুদুদ এবং কিসাসকে বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে, অনুরূপভাবে যেখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতগুলো আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমাদেরকে অবশ্যই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং রাষ্ট্রপ্রধানকে নির্বাচন করতে হবে। আর রাষ্ট্রপ্রধানকে আমাদেরকে নির্বাচন বলতে আমি তথাকথিত নির্বাচন বোঝাচ্ছি না, অর্থাৎ নির্ধারণ করতে হবে। অনুরূপভাবে অনেক আয়াতে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে বলেছেন। আপনার কোরআন এবং সুন্নাহ সেটা পাবেন কোরআনে কারিমে। এর অর্থ হচ্ছে অবশ্যই আমাদেরকে
এই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র এবং রাষ্ট্রপতি আমাদেরকে বানাতে হবে। এই হচ্ছে কোরআনের নির্দেশনা। হাদিসের নির্দেশনা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকি বাইআ মাতা মিতাতান জাহিলিয়া, যে কেউ মারা যাবে তার গর্দানে কোনো বায়াত থাকবে না, তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। হাদিস শুদ্ধ। এটাকে এক একজন এক এক দিকে নিয়ে গেছে। কেউ দল করে তার দলনেতা দাবি করতেছে যে আমার আনুগত্য করো, বায়াত দাবি করতেছে। এটা ইসলামী শরীয়তের নির্দেশনা নয়, এটা তার হাওয়া প্রবৃত্তির নির্দেশনা। মনে রাখতে হবে, এই বায়াত হচ্ছে রাষ্ট্রপ্রধান। যেই বায়াতে রাষ্ট্রপ্রধানটা আপনার যদি না থাকে, রাষ্ট্রপ্রধান, তাহলে জাহিলিয়াতের মৃত্যু হবে আপনার। এই যে রাষ্ট্রপ্রধানটা আপনার থাকা উচিত, প্রসেসটা থাকা উচিত। দ্বিতীয়ত, ইসলাম বলেছে কেউ সফরে থাকলে সেখানেও যেন একজন আমির বানায়। সুতরাং সফর তো হচ্ছে সাময়িক, যেটা স্থায়ী জায়গায়, সেখানে অবশ্যই তাকে রাষ্ট্রপ্রধান লাগবে এবং রাষ্ট্রও লাগবে। অনুরূপে ইসলাম বলে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের একটি একটি করে রশি ছিঁড়ে যাবে। প্রথম যে রশিটি ছিঁড়ে যাবে তা হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার নির্দেশনা, অর্থাৎ আল্লাহর বিধানকে তারা অনেকেই অবজ্ঞা করবে। তারপর বলছেন সর্বশেষে চলে যাবে সালাত। এর অর্থ হচ্ছে ইসলাম নির্দেশনা দিয়েছে যাতে করে আল্লাহর বিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হয় এবং রাষ্ট্র সেভাবে রাষ্ট্রপ্রধান সেরকম হয়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, সাহাবায়ে কেরামকে বলেছেন, ফাসাইরা ইখতিলাফান কাসীরা, তাহলে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। তাহলে কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার পরে খলিফা রাশেদ যারা আছে তাদেরকে আঁকড়ে ধরবে। সেই হিসাবে রাষ্ট্রপ্রধান হয়েছে কে? আবু বকর। রাষ্ট্রপ্রধান হয়েছে কে? ওমর। রাষ্ট্রপ্রধান হয়েছে ওসমান। রাষ্ট্রপ্রধান হয়েছে আলী। রাষ্ট্রপ্রধান হয়েছে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। রাষ্ট্রপ্রধান হয়েছে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা। অনুরূপভাবে রাষ্ট্রপ্রধান হয়েছে এর পরবর্তী অনেক শাসক। এদের রাষ্ট্রপ্রধান, ইসলাম রাষ্ট্র ছিল, রাষ্ট্র পদ্ধতি ছিল এবং ইসলামে এই নীতি পরিপূর্ণভাবে কার্যকর ছিল। ভুল ভ্রান্তি সবসময় ছিল, কিন্তু আমাদেরকে এই জন্য অনুসরণ করতে বলা হয়েছে খলিফা রাশেদ যারা, তাদের নীতিকে অনুসরণ করতে বলা হয়েছে। খলিফা রাশেদরা শাসক ছিলেন এবং তাদের শাসন ব্যবস্থা ছিলেন। খণ্ড একটা দুইটা নয়, শত শত খণ্ড পাবেন ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা নিয়ে। অনুরূপভাবে ওসমান, আলী, এদের বিচার ব্যবস্থা নিয়ে আপনি শত শত খণ্ড পাবেন, লেখা পাবেন, থিসিস পাবেন, অনেক লেখা পাবেন। এর অর্থ হচ্ছে এই জিনিসগুলো আমরা না জানার কারণে আমরা দিন দিন নিজে যেমন অজ্ঞতায় ভুগছি, অন্যদের খারাপ যে দিক নির্দেশনা সেগুলিতে পড়ে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি। আর একটি প্রমাণ হচ্ছে, 10 নম্বর প্রমাণ হচ্ছে, ইসলাম দিন রাষ্ট্র কায়েম করতে বলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র কায়েম করেছেন মদিনাতে এবং তিনি সেটার প্রধান ছিলেন। তিনি দুটি কাজ করতেন। বড় একটি হচ্ছে রাষ্ট্রপ্রধান হয়ে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার, আর দ্বিতীয়ত আল্লাহর নীতি, আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করেছেন, হুদুদ প্রতিষ্ঠা করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। 11 নম্বর দলিল হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম তাকে দাফনের আগেই খলিফা বানিয়েছেন, রাষ্ট্রপ্রধান বানিয়েছেন এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনীতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবস্থা ব্যবহার করেছেন। আর 12 নম্বর প্রমাণ হচ্ছে, যা না হলে কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করা যায় না, সেটাকে করা ওয়াজিব হয়ে যায়, সেটাও করতে হবে। তাহলে অন্য একটি কারণ, আর 13 নম্বর কারণ হচ্ছে, যদি রাষ্ট্র না থাকে কি হয় আপনারা দেখতে পেয়েছেন। মাত্র 2-3 দিনে যেভাবে মানুষ আক্রমণের মুখে পড়েছে, বহু মানুষ কীভাবে চুরির ডাকাতির মধ্যে পড়েছে। একটি রাষ্ট্র একদিন রাষ্ট্র ব্যতীত, একদিন রাষ্ট্রপ্রধান ব্যতীত থাকা, সেটা অনেক বছর জালেম রাষ্ট্রপ্রধান অনুসরণ করাচ্ছে, এটা বেশি ক্ষতিকর। অর্থাৎ রাষ্ট্রপ্রধান থাকা উচিত এবং সেখানে রাষ্ট্রনীতিও থাকা উচিত। জালেম রাষ্ট্রের বিষয়টা আমরা সামনে আলোচনা করব। 14 নম্বর প্রমাণ হচ্ছে, মানুষের একটা স্বাভাবিক চিত্র হচ্ছে এটা, মানুষ সব কিছু নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। সবাই চায় যে পুলিশ থাকুক, সবাই চায় সেনাবাহিনী থাকুক। নিজে যদি সব পারতো তাহলে রাষ্ট্র লাগতো না। কিন্তু নিজে মানুষ জানে যে রাষ্ট্র, সেটা অবশ্যই সে পারে না। আমার মনে আছে, আপনারা জানেন একটা বিশাল সময় সোমালিয়াতে রাষ্ট্রপ্রধান ছিল না। আমার দোস্ত একসাথে পড়ছিলাম মদিনা ইউনিভার্সিটিতে, সে আমাকে বলছিল, দোস্ত দোয়া করো আল্লাহ যেন একটা শাসক দেয় আমাদেরকে, যেটাই হোক, কারণ আমরা একে অপরকে শেষ করে দিচ্ছি, আমাদের শক্তিশালী দুর্বলকে শেষ করে দিচ্ছি, আমাদের কোনো নীতি নেই। এজন্য ইসলাম বলে রাষ্ট্রপ্রধান লাগবেই, সাথে রাষ্ট্রনীতিটাও ইসলাম দিয়ে দিয়েছে কীভাবে সেটা করবে।